বন্ধুরা, তোমরা সবাই জানো সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৭৬ রানে হেরে গেছে। আর এই হার শুধু হার না, এটা ছিল একদম লজ্জার হার। কারণ ভারত আগের 4টে ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ছিল। সবাই ভাবছিল ভারত সহজেই সেমিফাইনালে যাবে, কিন্তু সুপার 8-এ এসে পুরো হিসেব উল্টে গেল। এই হারের পর পুরো টিমের উপর চাপ বেড়ে গেছে, রান রেট মাইনাসে চলে গেছে। এখন সামনে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ, আর এটা একদম করো বা মরো অবস্থা। এই ম্যাচ হারলে প্রায় টুর্নামেন্ট থেকে বিদায়। এই পরিস্থিতিতে অধিনায়ক সূর্যকুমার যাদব বড় সিদ্ধান্ত নিয়েছে। সে নাকি রেগে গিয়ে পুরো প্লেইং 11 বদলে ফেলেছে। যারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খারাপ খেলেছে তাদের অনেকেই বাদ দেওয়া হয়েছে, আর তাদের জায়গায় নতুন আক্রমণাত্মক ম্যাচ জেতাতে পারে এমন খেলোয়াড়দের আনা হয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা পুরো নতুন প্লেইং 11 নিয়ে বিস্তারিত কথা বলবো। কে ইন, কে আউট, কেন ইন, এছাড়া নতুন প্লেইং 11, টপ অর্ডার বিশ্লেষণ, বোলিং আক্রমণ, ম্যাচ প্রেডিকশন, হারলে কী হবে পুরো হিসেব, সবকিছু নিয়ে আলোচনা করব একদম সহজ ভাষায়। তাই ফটাফট একটি লাইক দিয়ে ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, এখন প্রশ্ন হলো কেন এত বড় পরিবর্তন? দেখো, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি হয়েছে। ওপেনাররা রান করতে পারেনি, মিডল অর্ডার ভেঙে পড়েছে, বোলাররা উইকেট তুলতে পারেনি, ফিল্ডিংও খারাপ হয়েছে, মানে দল হিসেবে পুরো ব্যর্থতা। সবচেয়ে বড় সমস্যা ছিল টপ অর্ডার। শুরুতেই উইকেট পড়ে গেলে পুরো চাপ চলে আসে মিডল অর্ডারের উপর। আর টি-20 ম্যাচে যদি শুরু খারাপ হয় তাহলে ম্যাচ জেতা খুব কঠিন হয়ে যায়। সেই কারণেই সূর্যকুমার যাদব প্রথমেই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করেছে। আগে ওপেন করছিল অভিষেক শর্মা, কিন্তু সে টানা 3 ম্যাচে 0 করে আউট হয়েছে। তারপর গুরুত্বপূর্ণ ম্যাচেও 12 বলে মাত্র 15 রান করে আউট হয়, মানে বড় ম্যাচে ভরসা দেওয়ার মতো পারফরম্যান্স না। তাই অভিষেক শর্মাকে বাদ দেওয়া হচ্ছে। তার জায়গায় দলে ঢুকেছে সঞ্জু স্যামসন। কেন সঞ্জু স্যামসন? সঞ্জু অভিজ্ঞ, টি-20 ফরম্যাটে 58 ম্যাচ খেলেছে, 3টে সেঞ্চুরি আছে, 3টে হাফ সেঞ্চুরি আছে, 1100+ রান করেছে, মানে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে। সঞ্জুর বড় শক্তি হলো সে আক্রমণাত্মক খেলতে পারে, আবার পরিস্থিতি বুঝেও খেলতে পারে। পাওয়ার প্লেতে যদি ভালো শুরু দেয় তাহলে ভারত ম্যাচে এগিয়ে যাবে। তার সঙ্গে ওপেন করবে ঈশান কিষান কেন থাকছে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 0 রান করলেও তার আগের ম্যাচগুলোতে সে দুর্দান্ত শুরু দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। ঈশান যদি 30-40 বল টিকে যায় তাহলে 60-70 রান তুলতে পারে একাই। এই দুই ওপেনারের কাজ হবে প্রথম 6 ওভারে 50+ রান, উইকেট না হারানো, বোলারদের চাপে রাখা। 3 নম্বরে বড় চমক, তিলক বর্মা বাদ, কারণ পুরো টুর্নামেন্টে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 0, তার জায়গায় এসেছে শ্রেয়স আইয়ার কেন গুরুত্বপূর্ণ? টি-20-তে 51 ম্যাচে 1180 রান, 8টা হাফ সেঞ্চুরি। সে মিডল অর্ডারের ভরসা, ইনিংস গড়তে পারে। যদি ওপেনার দ্রুত আউট হয় তাহলে আইয়ার ইনিংস ধরে রাখতে পারবে। 4 নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 18 রান করলেও সে টুর্নামেন্টে ভালো ফর্মে ছিল। ইউএসএ ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এখন দল চাকে, অধিনায়ক হিসেবে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এই ম্যাচে সূর্যর কাছ থেকে 50+ রান দরকার। এখন সবচেয়ে বড় জায়গা মিডল অর্ডার আর অলরাউন্ডারদের জায়গায় কারা? বড় মানে ম্যাচের আসল গেম চেঞ্জার কিন্তু এরাই। কারণ টি-20 ম্যাচে শেষ 10 ওভারেই খেলা ঘুরে যায়, আর এখানেই দরকার এমন প্লেয়ার যারা চাপ সামলাতে পারে। তাই 5 নম্বরে শিবম দুবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টপ অর্ডার পুরো ভেঙে পড়েছিল, কিন্তু এক প্রান্ত ধরে রেখেছিল শিবম দুবে। 37 বলে 42 রান করেছিল। যদিও ইনিংসটা খুব দ্রুত ছিল না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ ছিল। শিবম দুবের শক্তি কি? বড় ছক্কা মারতে পারে, স্পিনারদের ভালো খেলে, দরকার হলে 1-2 ওভার বলও করতে পারে। এই ম্যাচে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যদি টপ অর্ডার ব্যর্থ হয় তাহলে দুবেকেই ইনিংস সামলাতে হবে। আর যদি ওপেনাররা ভালো শুরু দেয় তাহলে শেষ 5 ওভারে দুবে 30-40 রান তুলতে পারে। 6 নম্বরে বড় পরিবর্তন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর বাদ, কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে বলে দুটোতেই ব্যর্থ, না রান করেছে না উইকেট নিয়েছে। তার জায়গায় এসেছে অক্ষর প্যাটেল। কেন অক্ষর এমন প্লেয়ার যে ব্যাটে 20-30 দ্রুত রান করতে পারে, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতে পারে, চাপের সময় শান্ত থাকে। টি-20-তে অক্ষর বহুবার ম্যাচ ঘুরিয়েছে, স্পিন কন্ডিশনে সে খুব কার্যকর। জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি পিচ ধীর হয় তাহলে অক্ষর বড় ভূমিকা নিতে পারে। 7 নম্বরে হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলতে পারেনি, কিন্তু তাকে বাদ দেওয়া সম্ভব না। কারণ হার্দিক এমন প্লেয়ার যে 15 বলে 30 রান করতে পারে, 4 ওভার বোল করে 2 উইকেট নিতে পারে, বড় ম্যাচে এর অভিজ্ঞতা আছে। ভারত যদি 160-70 রান করতে চায় তাহলে হার্দিকের 25-30 রান খুব জরুরি,
আর বোলিংয়েও 2-3 ওভার খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরে বড় চমক, কুলদীপ যাদব আসছে, রিঙ্কু সিং বাদ। কারণ এখন ভারতের দরকার অতিরিক্ত বোলার, ম্যাচ জিততেই হবে, তাই ব্যাটার কমিয়ে স্পিনার বাড়ানো হয়েছে। কুলদীপ যাদব হল রহস্যময় স্পিনার, তার গুগলি চায়নাম্যান বল ব্যাটারদের বিভ্রান্ত করে। জিম্বাবুয়ের ব্যাটাররা স্পিনে সমস্যায় পড়ে, তাই কুলদীপকে ইন করা বড় কৌশল। 9, 10, 11 নম্বরে ফাস্ট বোলিং আক্রমণ, জসপ্রীত বুমরা ভারতের সবচেয়ে বড় অস্ত্র। ডেথ ওভারে ইয়র্কার, স্লোয়ার বল ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। এই ম্যাচে 2-3 উইকেট খুব জরুরি। অর্শদীপ সিং পাওয়ার প্লেতে সুইং করাতে পারে, শুরুর উইকেট খুব গুরুত্বপূর্ণ। বরুণ চক্রবর্তী রহস্যময় স্পিনার, মিডল ওভারে রান আটকাতে পারে। বন্ধুরা, এবারে কথা বলি ম্যাচের সময় আর লাইভ কোথায় দেখবে। ভারত বনাম জিম্বাবুয়ে সুপার 8 ম্যাচ, তারিখ 26শে ফেব্রুয়ারি, সময় সন্ধে 7টায়, ভেন্যু চেন্নাই। মোবাইলে লাইভ দেখতে পারবে জিও স্টার অ্যাপে, টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে। এখন প্রশ্ন হলো, ভারতকে সেমিফাইনালে যেতে হলে কি করতে হবে? ভারতের সামনে 3টে কাজ। 1, জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে হবে। 2, রান রেট পজিটিভ করতে হবে। 3, পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। সম্ভাব্য ফাইনাল প্লেইং 11: 1, সঞ্জু স্যামসন; 2, ঈশান কিষান; 3, শ্রেয়স আইয়ার; 4, সূর্যকুমার যাদব; 5, শিবম দুবে; 6, অক্ষর প্যাটেল; 7, হার্দিক পান্ডিয়া; 8, কুলদীপ যাদব; 9, জসপ্রীত বুমরা; 10, অর্শদীপ সিং; 11, বরুণ চক্রবর্তী। বন্ধুরা, চলো এখন দেখি ম্যাচ প্রেডিকশন, টার্নিং পয়েন্ট আর ম্যাচ হিরো কে হতে পারে। বন্ধুরা, এখন আসল প্রশ্ন, ভারত কি জিম্বাবুয়েকে হারাতে পারবে, নাকি আবার চমক দেবে জিম্বাবুয়ে? সুপার 8-এর এই ম্যাচটা ভারতের জন্য শুধু একটা ম্যাচ না, এটা সেমিফাইনালে ওঠার লড়াই। তাই এখানে ভুলের সুযোগ খুব কম। চলো একে একে বিশ্লেষণ করি। পিচ কন্ডিশন কেমন হতে পারে? যেহেতু ম্যাচটি ভারতের চেন্নাইয়ে হচ্ছে, তাই বলা চলে ওখানকার পিচ সাধারণত দুরকম হয়। শুরুর দিকে ব্যাটিং ভালো, মাঝখানে স্পিনাররা সাহায্য পায়, ডেথ ওভারে স্লো বল কার্যকর হয়। মানে কি? যে দল পাওয়ার প্লেতে ভালো শুরু করবে সেই দল এগিয়ে থাকবে, আর মিডল ওভারে স্পিনাররা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এখানেই ভারতের সুবিধা। কুলদীপ, অক্ষর, বরুণ 3 জন স্পিন অপশন আছে। ভারতের ব্যাটিং বিশ্লেষণ: যদি ভারত আগে ব্যাট করে, ওপেনিং জুটি যদি 6 ওভারে 50+ রান তুলে দেয়, তাহলে 170, 180 খুব সহজেই সম্ভব। সম্ভাব্য স্কোর: ভালো শুরু হলে 180 থেকে 190, মাঝারি শুরু হলে 165 থেকে 175। সবকিছু নির্ভর করবে ওপেনারদের উপর। ম্যাচের বড় টার্নিং পয়েন্ট কোথায়? 1, পাওয়ার প্লে। ভারত যদি পাওয়ার প্লেতে 2 উইকেট তুলে নিতে পারে, তাহলে জিম্বাবুয়ে চাপে পড়বে। 2, 7 থেকে 15 ওভার। এই সময় স্পিনাররা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কুলদীপের 2টো উইকেট মানেই ম্যাচ ভারতের দিকে। 3, শেষ 5 ওভার। বুমরা আর হার্দিক এই 2 জন যদি ডেথ ওভারে রান আটকাতে পারে, তাহলে ম্যাচ প্রায় নিশ্চিত। কে হতে পারে ম্যাচ হিরো? ব্যাটিং হিরো হতে পারে সূর্যকুমার যাদব, যদি 50 করে। সঞ্জু স্যামসন আক্রমণাত্মক 40 থেকে 50। শ্রেয়স আইয়ার চাপের সময় ইনিংস গড়ে দিলে। বোলিং হিরো হতে পারে বুমরা, 3টে উইকেট। কুলদীপ মিডল ওভারে 2টো উইকেট। অর্শদীপ পাওয়ার প্লেতে ব্রেক থ্রু। ম্যাচ প্রেডিকশন আমার মতে, সত্যি কথা বলতে কাগজে কলমে ভারত শক্তিশালী দল। যদি বড় ভুল না করে, তাহলে ভারত 25 থেকে 40 রানে জিততে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, টি20তে 1 ওভারেই ম্যাচ ঘুরে যায়। যদি ভারতের টপ অর্ডার আবার ব্যর্থ হয়, তাহলে বিপদ হতে পারে। যদি ভারত 150-এর নিচে অল আউট হয়, তাহলে ম্যাচ 50-50। জিম্বাবুয়ের ব্যাটাররা নির্ভীক খেললে চাপ বাড়বে। সেই ক্ষেত্রে ভারতের ভরসা থাকবে বোলারদের উপর। তাই কৌশল কি হওয়া উচিত? প্রথমে ব্যাট করলে 170+ লক্ষ্য, স্পিনারদের আগে আনা, ফিল্ডিংয়ে ভুল না করা, ডেথ ওভারে ইয়র্কার ব্যবহার করা। আমার চূড়ান্ত প্রেডিকশন, ভারত জিতবে, কিন্তু ম্যাচ সহজ হবে না। সম্ভাব্য ফল: ভারত 178/6, জিম্বাবুয়ে 148/8। ভারত জিতবে 30 রানে। এবার কথা হলো, যদি ভারত হেরে যায়, তাহলে কি হবে? বন্ধুরা, এখন আসল প্রশ্ন। ধরা যাক ভারত জিম্বাবুয়ের কাছে হেরে গেল, তাহলে সব শেষ, নাকি এখনও সুযোগ থাকবে? চলো ধাপে ধাপে বুঝি। পয়েন্ট টেবিলের অবস্থা: সুপার 8-এ সাধারণত প্রতিটা দল 3টে ম্যাচ খেলে, প্রতি জয়ে 2 পয়েন্ট। ধরা যাক ভারত 1 ম্যাচ হেরেছে। এবার যদি দ্বিতীয় ম্যাচও হারে, তাহলে 2 ম্যাচে 0 পয়েন্ট। এখন বাকি থাকবে শেষ ম্যাচ, সেটা জিতলেও সর্বোচ্চ 2 পয়েন্ট। অন্যদিকে যদি প্রতিদ্বন্দ্বী দল 2টো ম্যাচ জিতে ফেলে, তাহলে তাদের 4 পয়েন্ট হয়ে যাবে।
মানে ভারত প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। 2. নেট রান রেটের হিসেব। ধরো ভারত কম ব্যবধানে হারল, তাহলে নেট রান রেট খুব খারাপ নাও হতে পারে, কিন্তু যদি 30-40 রানে হারে তাহলে রান রেট অনেক নিচে নেমে যাবে। সেমিফাইনালে উঠতে হলে 1. শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। 2. অন্য দলের হারের উপর নির্ভর করতে হবে। 3. রান রেট তুলতে হবে, মানে নিজের হাতে আর পুরো নিয়ন্ত্রণ থাকবে না। 3. টিমের ভিতরে কি হতে পারে? যদি ভারত হেরে যায় তাহলে সবচেয়ে বড় চাপ আসবে অধিনায়কের উপর। সূর্যকুমার যাদবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কেন টিম কম্বিনেশন বদলানো হলো? কেন টপ অর্ডার ব্যর্থ হচ্ছে? কেন বোলিং পরিকল্পনা কাজ করছে না? মিডিয়ায় সমালোচনা শুরু হবে। 4. বড় পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, সম্ভবত পরের সিরিজে 1. নতুন ওপেনার আনা হতে পারে। 2. মিডল অর্ডারে বদল হবে। 3. নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হবে। টি-20তে পারফরম্যান্সই সব। 2-3 ম্যাচ খারাপ মানেই প্রশ্ন, কিন্তু এখনও আশা কেন আছে? কারণ টি-20 ক্রিকেটে সবকিছু খুব দ্রুত বদলে যায়। একটা বড় জয় মানেই রান রেট পজিটিভ, আত্মবিশ্বাস ফিরে আসা, সেমিফাইনালের দরজা খোলা। তাই এই ম্যাচটাই টার্নিং পয়েন্ট। শেষ কথা, এই ম্যাচে ভারতের 3টে জিনিস দরকার। 1. ভালো শুরু। 2. মিডল ওভারে উইকেট। 3. ডেথ ওভারে নিয়ন্ত্রণ। এই 3টে ঠিক থাকলে ভারত শুধু জিতবেই না, বড় ব্যবধানে জিতবে। কিন্তু যদি আবার ব্যর্থ হয় তাহলে সেমিফাইনাল প্রায় শেষ। এখন তোমার মতামত কি? ভারত জিতবে নাকি বড় চমক দেখাবে জিম্বাবুয়ে? কমেন্টে জানাও।